খুশির ঈদ। এই ঈদে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। শরতের আকাশ আর ঈদের চাঁদ। এখানে সত্যি আমরা ওরা হয় না। ঠিক যেমন আমরা ওরা হয় না বেঁচে থাকার প্রাথমিক চাহিদায়, পেট বাঁচানোর লড়াইয়ে। কি তাই তো? কারণ সত্যি পেট বাঁচানোর লড়াইয়ে আমরা ওরা হয় না। পেট বাঁচানোর লড়াইয়ে ঠিক যেমন ভাবে পেট বাঁচানোর লড়াইয়ের পাশাপাশি শরতের আকাশ আর ঈদের চাঁদে আমরা ওরা হয় না। কিন্তু এই আমরা ওরা কোথায় হয়? রাজনীতির ময়দানে। এই ঈদের দিনে, ঈদের অনুষ্ঠানে রাজনীতির প্রচার করা নিম্ন মনের পরিচয়, নিম্ন রুচির পরিচয়। এই নিম্ন রুচির পরিচয়ের কথা কে বলছেন? বালিগঞ্জের বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। কাকে বলছেন? বলছেন কলকাতা দক্ষিণ বা দক্ষিণ কলকাতা যাই বলুন, সেখানকার সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিমকে। কেন বলছেন? কি বললেন তারা? এতেই রাজনৈতিক তরজা দেখাই। একটা জিনিস খারাপ লাগলো যে সিপিএমের যিনি ক্যান্ডিডেট এসেছিলেন তিনি আজকের এই ঈদের এই পবিত্র মুহূর্তটাতেও পলিটিক্যাল ক্যাম্পেইন করে চলে গেলেন। এইখানেই আরেকদিন এসে উনি পলিটিক্যাল ক্যাম্পেইন নিশ্চয়ই করতে পারতেন, এখানে করতে পারতেন, কিন্তু আজকে ঈদ মুবারক দেওয়ার সময় উনি পলিটিক্যাল ক্যাম্পেইন করলেন। এটা আমার মনে হয় যে এটার ভালো রুচির পরিচয় নয়। এত ডেসপারেটও হওয়া উচিত নয় যে আপনি দিওয়ালিতে গিয়ে, ঈদে গিয়ে, ক্রিসমাসে গিয়ে আপনি বলবেন আমি আপনার উম্মিদবার, আমাকে দেখুন। আপনি যদি উম্মিদবার হন, এলাকায় যদি আপনার যাতায়াত থাকে, তাহলে মানুষ তো আপনাকে এমনিই চেনে। আমার রাইট আছে যে আমি আমার ভাই লোককে একটু ঈদের উইশ সেন্ড করা যাবে। ওখানে বসে বসে কি করেছিলেন এটাই আমি জিজ্ঞাসা করছি कि वो लोग क्या कर रहे थे? राजनीति नहीं कर रहे थे। बाबुल सुप्रियो हैज़ अ সার্টেন রেপুটেশন। আপনি তো জানেন আসানসোলের কথা। কোনো পলিটিক্যাল সিম্বল নয়, না 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 কোনো পলিটিক্যাল সিম্বল নয়। এখানে শুধু আমার নাম লেখা আছে, ঈদ গ্রিটিংস লেখা আছে, কোনো রাজনীতি নয়। শুনলেন আপনারা? তাহলে এখানে মজার বিষয় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য বাবুল সুপ্রিয়। আচ্ছা আপনি বলুন, তাহলে বড়দিনের গির্জায় গিয়ে, শুধু তাই নয়, পুজোর উদ্বোধনে গিয়ে, রেড রোডে ঈদে গিয়ে, পুজোর মণ্ডপগুলিতে গিয়ে কিসের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজও তো রেড রোডে নামাজ পাঠ, সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিসের বার্তা দিলেন শোনাই একবার, শুনুন। আমাদের সাথে বিজেপি দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। জানি না এই বার্তাকে ঠিক কিসের বার্তা বলে, রাজনীতির রঙ্গমঞ্চ কিনা। তাই ধর্মের তাস বলুন বা ঈদের নামাজ পড়ার আসরকে রাজনীতির আঙিনা করে দিতে তারা দুবার ভাবেন না। কিন্তু কোথাও একটা এই বিভেদী মিলেমিশে একাকার করে দিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি তৃণমূলের ডাকে তৃণমূলের ঈদের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন। সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সৌভ্রাতৃত্বের ছবির কথা আমরা বলি, আর এই সব বিভেদের ঊর্ধ্বে রাজনীতি, রাজনীতির আঙিনা, সমস্ত রকম কিছুর বাইরে গিয়ে ঠিক যে ছবি দিলীপ ঘোষ দেখালেন, সেই ছবিটাও আমরা দেখানোর চেষ্টা করলাম এবং কি বললেন দিলীপ ঘোষ সেটাও শোনাবো আপনাদের, শুনুন। রাজনীতি তার জায়গায়, কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে আমাদের সমাজ এটা যেন বোঝা যায়। আপনারা যে আয়োজন করেছেন সবাইকে শরবত খাওয়াচ্ছেন, বেশি মিষ্টি মনে হলো। তো সবাই ভালো থাকুন।
নির্বাচন লড়বো আমরা যে যার ইস্যু নিয়ে, কিন্তু সামাজিক অনুষ্ঠান রিল চলছে,